দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা বন্যা পরিস্থিতির খবর জানাবেন। নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাতে রিফাত মির্জা যোগ দিয়েছেন। রিফাত, বন্যা কবলিত এলাকাগুলোতে খাবার সংকট ও তীব্র পানির সংকট দেখা দিয়েছে। নিশ্চয়ই সেখানে উদ্ধার তৎপরতাও শুরু হয়েছে। সার্বিক পরিস্থিতি কেমন, আবহাওয়া কেমন, সব মিলে বন্যার পরিস্থিতি আমাকে জানাবেন। রুবায়েত, আসলে একটু স্বস্তির তথ্য দিই আপনাকে। গেল 10 দিন ধরে কিন্তু নোয়াখালীতে সূর্যের দেখা না গেলেও কিন্তু আজ সকাল থেকে কিন্তু সূর্যের দেখা পেয়েছে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে। তার পাশাপাশি গতকাল রাত থেকে কিন্তু আজ অবধি পর্যন্ত ভারী কোনো বর্ষণ হয়নি, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই কিন্তু কিছুটা পানি নামা শুরু করে দিয়েছে। তবে আসলে লক্ষণীয় বিষয় হচ্ছে, নোয়াখালী যেহেতু 9 উপজেলার মধ্যে 8টি উপজেলায় কিন্তু পানিবন্দী, সেই ক্ষেত্রে কিন্তু আশ্রয় কেন্দ্রে কিন্তু তিল ধরানোর ঠাঁই নেই। কারণ আসলে আমি এই মুহূর্তে আছি কিন্তু নোয়াখালীর বেগমগঞ্জ, এটি কিন্তু উপকূলীয় অঞ্চল না। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেগমগঞ্জ উপজেলাটি। আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এখনো কিন্তু পানি বন্দী হয়ে আছে, পুরো সড়কটি ডুবে আছে। তার পাশাপাশি আসলে যেটি লক্ষণীয় বিষয় হচ্ছে, সেটি হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমরা যেটি দেখতে পেয়েছি, আসলে এখন পর্যন্ত মানে কোনো খাদ্য সহযোগিতার ত্রাণ কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে পৌঁছায়নি। যার কারণে আমরা বিভিন্ন জায়গায় তথ্য নিয়েছি যে স্বেচ্ছাসেবী সংগঠন বা সামাজিক সংগঠন, জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে, আসলে সেগুলো কিন্তু রাস্তার ধারে বা বিভিন্ন বাজার বা রাস্তা থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে এমনই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি গ্রামের ভিতরে মফস্বলের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে, সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। তার পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবেই কিন্তু এখানে যতগুলো আশ্রয় কেন্দ্র বা প্রাথমিক বিদ্যালয় আছে, সবখানে কিন্তু মধ্যবয়সী বা শিশু যারা আছে তারা কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। তো তারা বলছেন যে অতি সহসয় যারা সামাজিক সংগঠন আছে, তারা যদি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এটি যদি আসলে ডিস্ট্রিবিউশন করে, সেক্ষেত্রে কিন্তু সবাই পাবে এই ত্রাণগুলো। তার পাশাপাশি রুবায়েত, আরেকটি হৃদয় বিদারক তথ্য হচ্ছে, সেটি গতকালকে রাত্রে কিন্তু আমরা 5 জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা মৃত্যুবরণ করেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু তাদের দাফনের কোনো ব্যবস্থা হয়নি, কারণ সব জায়গায় পানি, যেহেতু তারা দাফন করতে পারছেন না। আসলে এটি মানে খুবই হৃদয় বিদারক। এখন পর্যন্ত লাশগুলো কিন্তু বাসায় নিয়ে তারা অপেক্ষা করছেন, যদি একটু পানি নামে সেক্ষেত্রে হয়তো বা উপযুক্ত স্থান থেকে কিন্তু তাদেরকে দাফন দিবেন। এছাড়া নোয়াখালীর সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রায় 25 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। তার পাশাপাশি 500 মেট্রিক টন চালও কিন্তু দেওয়া হয়েছে। এর পাশাপাশি নোয়াখালীতে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে, শুকনো খাবার, চাল, ডাল, তেল, আসলে এগুলো রান্না করে খাওয়ার মতো সেই পরিবেশ আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলো তো নেই। তার